আমাদের হাতে লালিপপ ধরানোর জন্য বলতে হচ্ছে যে আমি সিট গঠন করলাম, আমি দুর্নীতি তদন্ত করব। আমি আক্তার আলীর মতন ব্যক্তিদেরকে স্যালুট জানাই যে তারা সরকারি দপ্তরের চাকরি করেও তাদের চাকরি জীবনের নিরাপত্তা না থাকা সত্ত্বেও, কারণ তার চাকরি যাতে পেনশনের পর ঠিক মতন পেনশন না পায় তার ব্যবস্থাও এই অপরাধী যে সন্দীপ সে করেছে। তা সত্ত্বেও সে অকুত ভয় হয়ে প্রতিবাদ করে চলেছে এবং আজ তার পাশে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের বিচার ব্যবস্থা দাঁড়াবে। আজকে কোন জায়গায় গেছে সমাজ ব্যবস্থায়, স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর পচতে 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 পচন কোথায় ধরেছে তার পরিণতি সেগুলো। যদি এগুলো আগে থেকে দেখভাল হতো, যদি পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর আগে থেকে তৎপর হতো, তাহলে আজ আরজিকর হতো না। আরজিকরের ঘটনা ঘটেছে তার একটাই কারণ, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের প্রশ্রয়প্রাপ্ত, পশ্চিমবঙ্গ সরকারের প্রশ্রয়প্রাপ্ত আলালের ঘরের দুলাল এই রকমের সন্দীপ দত্তের মতন অপরাধীরা দিব্যি তারা চাকরি করে, অত্যাচার করে, পয়সা কামায়, কেউ কিছু বলার নাই। তৃণমূলের এই সমস্ত আলালের ঘরে দুলালদের জন্য আজ আরজিকর ঘটনা ঘটেছে। দেখুন, পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই সমস্ত অপরাধীদের, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যে সরাসরি মদত করা হয় তার প্রমাণ এইটাই যে সেখানকার ডেপুটি সুপার মিস্টার আলী সে হিম্মত করে একবার নয় বারবার রক্তচক্ষুকে উপেক্ষা করে, ভয় ভীতিকে উপেক্ষা করে তারা কিন্তু ভিজিলেন্স কমিশনকে কমপ্লেন করেছে যে আরজিকর হাসপাতালে কি ধরনের ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে। কিন্তু আরজিকর হাসপাতালের দুর্নীতি সম্পর্কে জানার পরেও এতদিন পর্যন্ত কোন কারণে, কোন উদ্দেশ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর চুপ করে ছিল তার তদন্ত হওয়া দরকার। আজ আমাদের হাতে লালিপপ ধরানোর জন্য বলতে হচ্ছে যে আমি সিট গঠন করলাম, আমি দুর্নীতি তদন্ত করব। কখন? যখন আরজিকর কাণ্ড নিয়ে তুলকালাম চলছে, তখন তিনি মৃতের দেহে আতর ছড়ানোর মতন করে তিনি বোঝাতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি কত সক্রিয়, তাই তিনি এসআইটি গঠন করেছেন। আমি আক্তার আলীর মতন ব্যক্তিদেরকে স্যালুট জানাই যে তারা সরকারি দপ্তরের চাকরি করেও তাদের চাকরি জীবনের নিরাপত্তা না থাকা সত্ত্বেও, কারণ তার চাকরি যাতে পেনশনের পর ঠিক মতন পেনশন না পায় তার ব্যবস্থাও এই অপরাধী যে সন্দীপ সে করেছে। তা সত্ত্বেও সে অকুত ভয় হয়ে প্রতিবাদ করে চলেছে এবং আজ তার পাশে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের বিচার ব্যবস্থা দাঁড়াবে। আজকে কোন জায়গায় গেছে সমাজ ব্যবস্থায়, স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর পচতে 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 পচন কোথায় ধরেছে তার পরিণতি সেগুলো। যদি এগুলো আগে থেকে দেখভাল হতো, যদি পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর আগে থেকে তৎপর হতো, তাহলে আজ আরজিকর হতো না। আরজিকরের ঘটনা ঘটেছে তার একটাই কারণ, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের প্রশ্রয়প্রাপ্ত, পশ্চিমবঙ্গ সরকারের প্রশ্রয়প্রাপ্ত আলালের ঘরের দুলাল এই রকমের সন্দীপ দত্তের মতন অপরাধীরা দিব্যি তারা চাকরি করে, অত্যাচার করে, পয়সা কামায়, কেউ কিছু বলার নাই। তৃণমূলের এই সমস্ত আলালের ঘরে দুলালদের জন্য আজ আরজিকর ঘটনা ঘটেছে।